আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। সেদিনকে ছিল আমার মায়ের বন্ধুদের নিয়ে পিকনিক, ঠিক আছে। সেখানে আমি আর সঞ্চারী ছিলাম ফ্রি। এবার মৌসুমি কাকিমা, যাকে প্রথম দেখা যাচ্ছে, মৌসুমি কাকিমার সঙ্গে আমাদের আরও একটা সম্পর্ক, আমাদের ফ্ল্যাটের একজন মেম্বার। আর জলি কাকিমা আগেও একটু দূরে ছিল, এখন আমাদের ফ্ল্যাটের পাশেই কাকিমা আবার ফ্ল্যাট কিনেছে, তো প্রতিবেশী। এক তো মার যোগা ক্লাসে সবাই যায় বন্ধু, রীতা কাকিমা, ঠিক আছে। সবার সাথে আস্তে আস্তে পরিচয় করাচ্ছে। রীতা কাকিমা হচ্ছে আমাদের সকলের জন্য পকোড়া ভাজছে। প্রচুর গুণী, মানে গুণের কোনো অন্ত নেই। মা ধরে কাঁচা পকোড়াই খাইয়ে দিচ্ছে, বলছে এই খাও। তারপর কাকিমা বলছে না না এটা কাঁচা। মা বলছে কিচ্ছু কাঁচা না, সব পাকা খাও। আচ্ছা, ভিডিওটা করছে হচ্ছে মৌসুমি কাকিমা। আর আরও আস্তে আস্তে সবার সাথে পরিচয় করাবো। এই যে মাছটা, বোধহয় কাতলা মাছ, আমি না অত মাছ চিনি না। যাই হোক, মাছটা হচ্ছে কিন্তু রীতা কাকিমার হাজবেন্ড ধরেছে, মানে বাজার থেকে কেনা নয়, মাছটা ধরা। আর এইগুলো সব সবজিগুলো কেটে রাখা আছে, আরও সবজি কাটছে পরে ওরা। তো এই এখন, আচ্ছা, এটা কিছুটা পোর্শন মাংস তখন রান্না হয়ে গেছে, পরে পরে ভিডিওতে দেখাবো সব কিছুই, সেইটা একটু দেখাচ্ছে। আর এই সব বাসনপত্র সব কিছু কিন্তু সঞ্চারীদের। এই যে বাড়িটা দেখছো, যে এখানে অনুষ্ঠানটা হয়েছে, এই যে আমরা যে অত্যাচারটা করেছি, পুরো বাড়িটা সঞ্চারীদের। সব পরিষ্কার করার দায়িত্ব সঞ্চারীদের। জলি কাকিমা বসে আছে, গল্প করছে। এই যে সে বেচারা পকোড়া ভেজেই যাচ্ছে। দারুণ দারুণ করেছিলাম, তোমাদের নিশ্চয়ই লোভ লাগছে, পরের বার পিকনিকে বলবো সবাইকে। তো সঞ্চারীদের কথা তো কিছু বলার নেই আলাদা করে। কাকিমা পাশে দেখতেই পাচ্ছ কাজ করে যাচ্ছে। আর এই পুরো অ্যারেঞ্জটা কিন্তু এই বাসনপত্র সব ওদের। মার যোগা ক্লাসে সবাই একসঙ্গে প্রত্যেক দিনই ওদের সাথে দেখা হচ্ছে, শুধু রবিবারটা বাদ দিয়ে। তো এই একটা মজা তো হয় প্রত্যেক দিন। তো কোনো দিন মায়ের যোগা ক্লাসের ছবি তুলতে বলবো মাকে, দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো আর আমি গেছিলাম, আমি আর সঞ্চারে নিচে গল্প করছিলাম। দেখো মাংসটার কালারটা দেখেছো, এটা হচ্ছে কাকিমা রান্না করছে। কাকিমা দারুণ রান্না করে, দারুণ, ঠিক আছে। কাকিমা দারুণ বিরিয়ানিও করে। তো একদম বসে বসে বেচারা মাংস রান্না করছে। মাংসের পিসগুলো মানে প্রচুরই বড়, অনেক বড় বড় পিস নিয়ে এসছে। আচ্ছা, আর এই দেখো, এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য সমস্ত মানে কাটাকুটি করা হচ্ছে আর কি। জলি কাকিমার মৌসুমি কাকিমা বেশ খানিকটা আগে গিয়ে কাটাকুটি করতে শুরু করে দিয়েছে, প্রচুর কাজ করেছে বেচারা। মা আর আমি তো অনেকটা পরে গেছিলাম। একটু জগদ্ধাত্রী পুজো ছিল সেদিনকে, ওই আসতে গিয়ে দেখি প্রসাদ দিচ্ছে, একটু লাইন দিয়ে আবার প্রসাদও নিয়ে এলাম অল্প করে। ভাল লাগে কিন্তু রাস্তায় প্রসাদ দিলে খেতে। তো ওরা দেখো, কাকিমা তো রান্না নিয়ে ব্যস্ত, শুধু রান্না করেই যাচ্ছে কাকিমা বেচারা। আর আমাদের, আচ্ছা, হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, যে যার একটুখানি ছবি আছে, চলে গেল, বিট্টু, রীতা কাকিমার ছেলে, ছোট ছেলে। আচ্ছা, মাছগুলো ভাজা চলছে, মাঝখানে একটুখানি দেখলে ছোট ছোট ক্লিপিংস, আসলে অতটা ভালো তুলতে পারি না, তো ছোট ছোট করে তোলা হয়েছে। ওই পকোড়াগুলো ভেজে ভেজে রাখা হয়েছে। আর এটা মাছ ভাজা হচ্ছে, মাছের কালিয়া করবে, আর হচ্ছে একটু মাছ ভাজাও খাওয়া হবে আর কি। প্রচুরই মাছ এনেছে। সবচেয়ে বড় কথা, মাছ কিন্তু নিজে ধরে এনেছে পুকুর থেকে, ঠিক আছে। মা দেখাচ্ছে মাছ ভাজাটা, যে বেশ কড়া করে মাছ ভেজেছে, আর অনেকটা বড় বড় সাইজ কিন্তু। আর এদিকে আশেপাশে দেখো অনেকটা, ফ্রাইড রাইসটা তখন কিছুটা পোর্শন রান্না হয়ে গেছে পাটে পাটে, এই দেখো এখানটা রেখেছে ফ্রাইড রাইসে। আর হচ্ছে এটা ঢাকনা তুলে কি তুলছে, মাংসটা দেখাচ্ছে, বেশ লাল টক টক করছে রঙটা, খেতেই বেশ লোভ লাগছে। আমার মা আবার কি একটা মাঝখানে বলছে। আচ্ছা, চাটনি দেখাচ্ছে। চাটনিটাও, খাবার পাতে লাস্টে চাটনি না হলে একদম ভাল লাগে না, তো চাটনি তো থাকতেই হবে। তারপরে কাকিমা খুব দৌড়াদৌড়ি করছে, মৌসুমি কাকিমা কিছু একটা আনতে যাচ্ছে। পকোড়াগুলো সবার জন্য সাজানো হয়েছে, সবাই, আমরা তো খেয়েই যাচ্ছি, কোনো কাজ করিনি বিশ্বাস করো, শুধু গেছি, খেয়েছি, দিয়েছি, আবার চলে এসেছি, সব কাজ করেছি। আমাদের পরে আর একটা গুণ দেখাবো রীতা কাকিমা। তো এই দেখো সব সাজাচ্ছে, প্রচুর কাজ করে কাকিমাটা, মানে প্রচুর। আচ্ছা, মৌসুমি কাকিমার হাজবেন্ড প্রভাত কাকু, এই যে যিনি মাছ ধরার কথা বলেছিলাম, ব্লু কালারের যে শার্ট পরে আছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছে বলতে হবে। আচ্ছা, সঞ্চারী বাবা কাকু, হ্যাঁ। আর হোয়াইট কালারের টি শার্ট পরা ছিল জলি কাকিমার হাজবেন্ড, খুব মজার মানুষ।
আচ্ছা, ব্লু কালারের যে ছিল উত্তম কাকু মাছ ঠাছ ধরেছে, কিন্তু ভাবো মাছ ধরে এনেছে, কিনে না কিন্তু ধরে, ঠিক আছে। আর প্রভাত কাকু একটু ছবি টবি তুলে দিচ্ছে, কাকিমা রান্না করছে তখন পাটে পাটে বাকি পকোড়াগুলো হয়তো ভাজছে। আমিও জানি না কী হচ্ছিল, সেই সময় ছিলাম না আমি ওখানে। আর এই দেখো সবাই মিলে বসে আড্ডা মারা হচ্ছে। এই কাকু কিন্তু বিশাল মজার, বিশাল মজার, কাকু জমিয়ে দিয়েছে আমাদের পার্টিটা পুরো। কাকুকে এরকম শান্তশিষ্ট মনে হচ্ছে, কাকু একদম আমাদের সেরা। আচ্ছা, এই আমাদের ছোট বন্ধু বিট্টু, বিট্টু আমার কাজ করে দিচ্ছে, বেশ ফটো টটো তুলে দিচ্ছে। আর আশেপাশে গাছগুলো দেখেছো, কাকিমারা কিন্তু খুব যত্ন করে, জানো তো, ছাদটাও খুব পরিষ্কার। আচ্ছা, এটা বোধহয় রাইসের জলটা বসানো হয়েছিল সেটা, ওই যে মাছটা ভাজার জন্য কিছু পোর্শন মাছ রেখে দিয়েছে, রাইসটা হচ্ছে, এই ওরা এখন আলোচনা করছে, সারাক্ষণ এক জায়গায় থাকলে যেরকম বকবক হয় করছে, কি হবে এই সবাই মিলে। আচ্ছা, সঞ্চারী আমার বন্ধু সঞ্চারী, ও কাজ করছে আর আমি ভাটিয়েই যাচ্ছি, কিছু কাজ করি না। আচ্ছা, দেখো সবাই মিলে একটু আড্ডা মারছে, বেশ ভালোই লাগছে, আমরাও গল্প টল্প করলাম, ভীষণ ভালো কাটালাম। এই দেখো আমার মা গিয়ে জড়িয়ে ধরেছে, গল্প করছি পরে, মানে প্রচুর মজা হয়েছে। কাকু বেশ কিছু, কাকুর প্রচুর বুদ্ধিমান, কাকুর কাছে প্রচুর নলেজ আছে, ভীষণ বিভিন্ন ব্যাপারে নলেজ আছে কাকুর কাছে, অনেক কিছু জানা যায় কাকুর কাছ থেকে। তো বেশ ভালো লেগেছে, ওকে আমাদের খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে আমাদের প্রত্যেকের। পাশে সঞ্চারী বাবা বসে আছে কাকু, আর এই দিকে হচ্ছে দাস কাকু বসে আছে, দাস কাকু গল্প টল্প করছে, মানে প্রভাত কাকু আর কি। আচ্ছা, এই যে বলছিলাম একটা গুণের কথা বলবো, এই বাজিগুলো সব রীতা কাকিমারা বানিয়েছে নিজের হাতে, ঠিক আছে। এই আমাদের ছোট্ট বন্ধুটা বিট্টু, এ দেখো, হ্যাঁ আমি অনেক দিন পরে বাজি ফাটালাম, এই যে আমি, সেই বাবা ছোটোবেলায় কিনে আনতো, তারপরে তো ফ্ল্যাটে আসার পর থেকে না সত্যিই একদম বাজি ফাটানো হয় না, জানো তো। তো এই দেখ সঞ্চারী ওদিকে, সঞ্চারী আমি দুজনে মিলেই বেচারা ও ছোটো মানুষটার বাজিতে ভাগ বসিয়ে দিয়েছে, দে আমাদের দে, আমরাও করবো। তো নিয়ে আমরা ওই দেখো রং মশাল জ্বালাতে শুরু করে দিয়েছি, আর এখানে বলছে নে 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 তোরা নে, তোরা ফাটা, তোরা মজা কর, আমাদেরও খুব মজা লাগছে, মানে সে বলবে কি নিয়ে নিয়ে আমরাই করতে শুরু করে দিয়েছি ওরকম। বেচারা কিছু বলেনি, বাচ্চা মানুষ। তো আমরা বলছি যে হ্যাপি দিওয়ালি, বলছে এই হ্যাপি দিওয়ালি নয়, বল শুভ জগদ্ধাত্রী পুজো, সেদিনকে জগদ্ধাত্রী পুজো ছিল। তো ওই দেখো আবার রং মশাল দেখছো, বেশ কালারের গো, লাল হচ্ছে সাদা হচ্ছে, বেশ ভালো। পরে একটা তুবড়ি আসবে দেখবে, কি উঁচু হাইটে তুবড়ি হয় গো, বেশ ভালো। সঞ্চারী আর আমি ওর থেকে ভাগ বসাচ্ছি। আবার বক্তব্য, আমার যেখানে যাই আমার বক্তব্য না দিলে হয় না, আমার বক্তব্য দিতেই হবে। এই দেখো, এটা সঞ্চারী প্রমাণ, সঞ্চারী ফাটাচ্ছে, বেচারা ওর হাতে আমরা দিচ্ছিটা, আমরা নিজেরাই ফাটিয়ে যাচ্ছি। ও একটা এই 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 আমারও প্রমাণ আছে, আমিও ফাটিয়েছি, বাজি ফাটিয়েছি। যাই হোক, এই এই দেখ, এটা রং মশাল কি একটা, এটা বোধহয় চরকি ফাটাচ্ছি, অনেক দিন পর, অনেক বছর পর, ঠিক আছে, খুব মজা পেয়েছি, নিয়ে পালিয়েছি, ভয়ের চোটে পালিয়েছি আবার আমি, মজা পেয়েছি, খুব মজা পেয়েছি আমরা। এই দেখো ওখান থেকে মাকে বলছি, ও এই কাকিমা আরও দিচ্ছে, ফাটা ফাটা ফাটা, আরও কর আরও কর আরও আছে, মানে দারুণ দারুণ মানুষটা, দারুণ দারুণ, এরকম একজন মানুষ, মানে মানুষের সঙ্গে থাকা মানেও মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো, ওদের পরিবারটা ভীষণ ভালো। আমাদের পুচকে বন্ধু, সেই তাকে বলছি নে তুইও নে আমিও করি। এই যে এটা বোধহয় রং মশাল ফাটাচ্ছি, আর এই আমার মাকে দিচ্ছি, মা তুমিও করো তুমিও করো, আমার মাও গেছে, এটা কি করতে গেছে আমার মা, বোধহয় চরকিটাই জ্বালাতে গেছে, ও বেচারা জ্বালাতে গেছিলো, ও সরে গেল, আমাদের জ্বালাতে দিচ্ছে। মানে কি বলবো, ছোটো মানুষকেও আমরা ছাড়ি না, দে আমাদের দে, আমরা করি, হ্যাঁ মজা পেয়েছি। দেখো বেশ কি ভালো না বাজিগুলো, দারুণ দারুণ বাড়িয়েছে, আর মানে প্রত্যেক কটা একদম কোনোটা ফলস যাচ্ছে না। আর এটা হচ্ছে এই দেখো তুবড়িটার কথা বলছিলাম, খুব ভালো তুবড়িটা, দারুণ। দেখো আর হচ্ছে এই তখনও খাওয়া হয়নি কিন্তু আমাদের, তার আগে এইসব বাজি পোড়ানো হচ্ছে, বাকিদের খুব মিস করছিলাম, সবাই থাকলে খুব ভালো লাগতো আরও সবাই। এই দেখুন আমার মা, বাচ্চা, এই পেছনে সঞ্চারী, আমার মা তখন শেষ, তাও ওটাকে নাড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে কাকিমা, সুস্মিতা কাকিমা,
আর তখন ওইসব নিয়ে গল্প টল্প হচ্ছে আর কি, সব হাসি ঠাট্টা। এই নীল জামা পরা উত্তম উত্তম কুমার বলে আমার মা, ঠিক আছে, উত্তম কাকু, রীতা কাকিমার হাজব্যান্ড। মৌসুমী কাকিমা তখন খাবার দাবার দেবে, সব অ্যারেঞ্জ করছে, কাকুরা খেতে বসেছে। কি বিভিন্ন ব্যাপার, তখন আমাদের যাওয়ার কথা হচ্ছে, প্ল্যান চলছে যদি আর একটা কোথাও যাওয়া যায়, কোথাও একটা ওয়ান নাইট থাকবো, সেখানে গিয়ে বেশ গল্প টল্প করবো থাকবো। এই দেখো আমার মা দেবে কি আগে নিজের মুখে ঢোকাচ্ছে, কি আর বলবো। তো এই যে মাছ দেওয়া হচ্ছে বোধহয়, সবাই খাচ্ছে। এই দেখো কাকিমা নিয়ে আসছে, ভাত ঠাত নিয়ে আসছে। তারপরে আস্তে আস্তে করে না, কাকুদের খাওয়া হয়ে গেলে মারা বসে গেল সবাই। আমি আর সঞ্চারি পাশে বসে গেছিলাম, সঞ্চারিও আবার একটু দিল। আমি তো সেটাও করিনি, আমি এইসব ফটোই তুলে যাচ্ছি, ব্যাঙের মাথা করছি, কিচ্ছু করছিলাম না। কাকুরা সবাইকে খাবার দাবার দিচ্ছে, দিয়ে এবার আস্তে আস্তে সবার আর কি বাড়ি যাওয়ার পালা। এবার তখন বলা হচ্ছে দারুণ, আর কাকিমা তো দারুণ রান্না করে, প্রত্যেকটা কাকিমাই প্রত্যেকেই সবাই দারুণ রান্না করে, সেটা নিয়ে তো কোনো কথা হবে না। তো খুবই ভালো হয়েছিল। আর এতটা বড় অ্যারেঞ্জ করা, সবথেকে বড় কথা যার বাড়িতে অনুষ্ঠান হয় তার বাড়িতে ভীষণই যায় আর কি। যাই হোক আমরা খুব মজা করেছিলাম।